প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখাবো। অর্থাৎ এখনই তোমরা সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে পারবে, অর্থাৎ একটা থেকে আরেকটা যে যাওয়া কনভার্ট, এটি সংখ্যা পদ্ধতির অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ সৃজনশীল প্রশ্ন যখন সংখ্যা পদ্ধতি থেকে করবে, তখন তোমাকে কোনো না কোনো ভাবে রূপান্তর করা লাগবেই। তো দেখো, আমরা এখনই সকল রূপান্তর শিখে ফেলবো। অর্থাৎ আমরা জানি যে বেজের উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তো আমরা এখন সকল সংখ্যা থেকে সকল সংখ্যায় ঘুরে ফিরে যাওয়া সব এখনই শিখে নিব, ঠিক আছে? আজ আমরা প্রথম থেকে শুরু করি। যেমন আমরা প্রথমে হলো দশমিক দেখতে পাচ্ছি, আমরা এখন শিখবো হচ্ছে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল। আমি ইচ্ছা করলে তোমাদের এলোমেলো শেখাতে পারতাম, যেমন দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে হেক্সা, এরকম এলোমেলো শিখাতে পারতাম। কিন্তু তাতে কি হতো জানো? তুমি গুলিয়ে ফেলতাম, অর্থাৎ ভালো পারতে না। তো এখন এই জন্য আমি তোমাদের কৌশল করে যখন আমি যেটা শেখাবো ওইটা দিয়ে যেন ওই একটা সূত্রে অ্যাপ্লাই করে যেন আরো সব শেখা যায়, সেই কারণে আমি তোমাদের একটু গুছালো ভাবে শিখাবো। তো আমি এখন শেখাচ্ছি হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি যাওয়া, অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখতে পারবা। সবই এখন আমরা শিখবো, তবে এইটা আগে। আমরা এখন শিখতেছি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। তো আমি দশমিক থেকে বাইনারি বুঝাবো, অক্টাল তোমরা নিজেরাই পারবে। আমি অক্টাল বুঝাবো না, হেক্সাও বুঝাবো না, তাও তোমরা পারবে। সিস্টেম শুধু একটা কথা মনে রাখতে হবে, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে উত্তর। দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যেই সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হবে, ভগ্নাংশ থাকলে গুণ করতে হবে। যেমন ধরো, আমরা জানি যে বাইনারি বেস হচ্ছে কত? 2, অক্টালে বেস 8, হেক্সার বেস 16। এটা কিন্তু আমি আগে একদিন পরিচয় করাইছিলাম তোমাদের যে কোন সংখ্যা পদ্ধতির বেস কত। আর দশমিকের বেস হচ্ছে 10। তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যেই সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করব, ভগ্নাংশ হলে গুণ করব। কাকে দিয়ে ভাগ করব, কাকে দিয়ে গুণ করব? যেই সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। যেমন বাইনারি বেস হচ্ছে 2, যখন তোমাকে দশমিক থেকে বাইনারিতে যেতে বলবে তখন আমাদের 2 দিয়ে কাজ করতে হবে। যখন দশমিক থেকে অক্টালে যেতে বলবে তখন 8 দিয়ে কাজ করব। যখন দশমিক থেকে হেক্সায় যেতে বলবে তখন 16 দিয়ে কাজ করতে হবে। তো পূর্ণ সংখ্যা থাকলে ভাগ, ভগ্নাংশ থাকলে গুণ। তো এখন কথা হচ্ছে, তোমরা কলেজে পড়ো, তোমরা অবশ্যই অবশ্যই ভাগ এবং গুণ পারো, কিন্তু আমি তোমাদের কি শিখাবো? ওই ভাগটার ওই গুণটা কিভাবে করে সেটা। তারপরে ভাগ আর গুণ কিন্তু তোমরা এখানে শিখতে আসো নাই। তোমরা কি করতে আসছো বলতো? তোমরা হচ্ছে ভাগ আর গুণ করে কিভাবে সেই কৌশলটা শেখার জন্য। তো অলরেডি ধরো আমরা এই মুহূর্তে জেনে গেলাম দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে কাজ করব, পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করব, ভগ্নাংশ থাকলে গুণ করব। আচ্ছা, আমি প্রথমে পূর্ণ সংখ্যা একটা শেখাই, পরে ভগ্নাংশ একটা দেখাবো। যেমন ধরো আমি বোর্ডে লিখলাম 37। আচ্ছা, এই 37 কিসে আছে? এটা দশমিকে আছে। তো এই 37 পরীক্ষায় বাইনারিতে আসতে পারে। এখন ধরো তুমি বাইনারিতে পারো, পরীক্ষায় অক্টালও তো আসতে পারে। তখন তুমি বললা, স্যার আমি তো বাইনারিতে শিখছিলাম, অক্টালে পারিত না। এমনটা হবে না, কারণ আমি ওই যে 3টে একসাথে শিখাবো, অর্থাৎ একটা বোঝাবো, বাকিগুলো তুমি নিজেই পারবা। আচ্ছা, যদি এই 37কে হেক্সাডেসিমেলে বলে তাহলে কি করবে? উত্তর, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যেই সংখ্যায় যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে আমরা কাজ করব। অর্থাৎ পূর্ণ সংখ্যা থাকলে ভাগ, ভগ্নাংশ থাকলে গুণ। এখানে আমরা দেখতেছি পূর্ণ সংখ্যা আছে, তো বাইনারিতে যখন যেতে বলবে তখন বাইনারি বেস হচ্ছে 2। এই 37কে 2 দিয়ে ভাগ করব। একটু আগে বলছিলাম যে তোমরা কলেজে পড়ো, তোমরা অবশ্যই ভাগ পারো, কিন্তু ভাগটা করে কিভাবে হয়তোবা সেই কৌশলটা জানা নাই। এই কৌশলটা আমি এখন বলে দিলেই হবে। তো আমি 37 বুঝাবো, এই 37-এর পরিবর্তে আমি সংখ্যা পরিবর্তন করে দিব। তো আমার বিশ্বাস যে সংখ্যা পরিবর্তন করে দিলে তুমি পারবে, কারণ নিয়ম তো এক, তাই না? আচ্ছা, 37 যখন হেক্সাডেসিমেল বলে 16। এখন দেখছো, আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল যদি এর বাইরেও আসে, যে বেস 9 ধরে দশমিক থেকে কনভার্ট করো, তাও তুমি পারবে। নিয়ম এক, অর্থাৎ দশমিক থেকে পৃথিবীর যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র একটাই, যে সংখ্যা যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো দেখো 2 37-এর মধ্যে কতবার যায়? অর্থাৎ 37কে তুমি 2 দিয়ে ভাগ করবা। যখন অক্টালে করবো তখন 8 দিয়ে ভাগ করবো, যখন হেক্সাডেসিমেলে করবো তখন 16 দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে 8-এর ঘরের নামতা, 16-এর ঘরের নামতা এবং 2-এর ঘরের নামতা তোমার জানতে হবে। এখন আমি এটা বোঝানোর আগে একটু মজা করি তোমাদের সাথে, যে তুমি কতর ঘরের নামতা পর্যন্ত জানো? স্যার আমি তো 10-এর ঘরে পারি, স্যার আমি তো 11 পর্যন্ত পারি, একটু
11 সিরিয়ালটা ভালো আছে, ওই পর্যন্ত পারি, তারপর তো পারি না। তো এখানে 16 37 এর মধ্যে কতবার যায়, মানে 16 ঘরে নামতে তোর কাজে লাগতেছে। তো শোনো, একটা ঘটনা বলি, তারপর এটা বুঝাচ্ছি। নামতা নিয়ে আমি একবার এক স্টুডেন্ট পড়াইতে চাচ্ছি, মানে বাসায় পড়াইতে গেছি। এখন তো যেমন তোমাদের কলেজে স্টুডেন্ট পড়াই, একটা সময় যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন ওই নিচের ক্লাস পড়াইতাম। তখন পঞ্চম শ্রেণীতে একটা মেয়ে পড়ে, ও আর কি এক রোল আর কি, ভালো স্টুডেন্ট। তো বাবা মা আমাকে বলছে যে ওর বৃত্তি পাইতে হবে, স্যার আপনি একটু পড়ান। আমি ঠিক আছে। তো বাসায় গেছি, যাওয়ার পরে ও আমাকে বলতেছে যে স্যার আমি অঙ্কে দুর্বল, আমি অঙ্ক একটু কম বুঝি, আমি অন্যান্য সাবজেক্ট ভালো পারি, আমার বৃত্তি পাইতে হবে, আমাকে একটু অঙ্ক বেশি করান। না, আমি চিন্তা করি যে আমি হচ্ছে পড়াবো, আমাকে পরামর্শ দেয়, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আমি হ্যাঁ ওর কথাই শুনবো, কিন্তু ওর হয়ে না, আমার হয়ে। তাই বললাম কি, আচ্ছা তোমার বৃত্তি কততে? বলো স্যার 500 পেলে বৃত্তি। আমি বললাম ধরো তুমি অঙ্কে দুর্বল, আমি তোমাকে অঙ্কে অনেক ভালো করে করালাম, তুমি অঙ্কে 100তে 100 পাইছো, অনন্য সাবজেক্ট আমি সময় দিলাম না বা তুমি এইভাবে গুরুত্ব দাও নাই, 70 80 করে পাইছো, যোগ দাও তো কত হয়? এখনো যোগ দেয়, বলে স্যার 500 তো হয় না। আমি বললাম এবার কি বৃত্তি পেলা? কয় না। আচ্ছা ঠিক আছে, এবার ধরো তুমি অঙ্কে দুর্বল, তুমি যতই দুর্বল হও না কেন, যেহেতু তুমি ভালো স্টুডেন্ট, 60 70 তো পাবা। জি স্যার তা পাবো। তো ধরো অঙ্কে তুমি 60 পাইছো, বাকিগুলো 90 95 করে পাইছো, অর্থাৎ ভালো পড়া, আমি আরো ভালো করে পড়ালাম। এখন দেখো তো বৃত্তি পাও কিনা। এখনো যোগ করে বলে স্যার স্যার এইবার তো 500 হয়ে গেছে। আমি বললাম এবার কি বৃত্তি পাইছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি তোমার পরামর্শে পড়াবো নাকি আমার পরামর্শে পড়াবো? তখন হেসে দিয়ে বলে স্যার আপনি পড়ান। মানে ওকে প্রথম দিন একটু দুর্বল করে দিলাম। পরে আমি বললাম আচ্ছা তুমি অঙ্কে দুর্বল, কত ঘরে নামতে পর্যন্ত পারো? ও বললো স্যার আমি তো 11 ঘরে নামতে পর্যন্ত পারি। আমি বললাম আজকে তোমাকে আমি 1 কোটি ঘরে নামতে শিখাবো। বলে স্যার এইটা কিভাবে সম্ভব, 1 কোটি ঘরে নামতে কেউ পারে নাকি? আমি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শিখাই। বলে ঠিক আছে শেখান। 1 কোটি অক্কে 1 কোটি, 2 কোটি অক্কে 2 কোটি, 1 কোটি অক্কে 3 কোটি। এখন হাসি দিচ্ছে। স্যার এইটা কোনো কথা? এইটা তো একবারে সহজ। ও পরের দিন স্কুলে গিয়ে সব স্টুডেন্ট বলছে আমি 1 কোটি ঘরে নামতে পারি, ওকে ঘিরে ধরছে, এই আমাকে শেখা আমাকে শেখা। আসলে নাম তার কোনো ঘর হয় না। তুমি কত ঘরে দিবা? বলো তুমি যে স্যার আপনি 99 ঘরে নামতা বলেন, তুমি 99 দিয়ে করবা। তুমি 90 ঘরে আমাকে যে ঘরে ধরো, 99 একটি 99, 99 দুগুণে 198, অর্থাৎ 399, 297, এক এক কমাবা খালি হয়ে যাবে। ঠিক আছে যাক, ওইটা নিয়ে এই জন্য ধরো ভাগ তুমি অবশ্যই পারো, কারণ ওই যে বললাম না, হয়তো তোমার একটু বড় হলে সময় সময় লাগবে, কিন্তু পারবে। আচ্ছা 2 যখন আমরা দশমিক থেকে বাইরে যাব তখন 2 দিয়ে ভাগ করবো, তো 2 37 এর মধ্যে কতবার যায়? 2 37 এর মধ্যে হচ্ছে তোমার 18 বার যায়, অর্থাৎ 18 দুগুণে 36 আছে 37, তাহলে ভাগশেষ টান দিয়ে লিখবো। আর আরেকটা জিনিস, অনেকে আছে এই ভাগশেষটা না লিখে এই দাগটা আগে দেয়, তখন গুলিয়ে ফেলে যে ভাগশেষ কি হবে। এটা কখনো করবে না, আগে ভাগশেষটা লিখবা তারপরে এই দাগটা দিবা। আচ্ছা 2 এর পরে 18 মধ্যে কতবার যায়? 9 বার, 9 দুগুণে 18 আছে 18, ভাগশেষ 0, ভাগ টান দিয়ে ভাগশেষটা লিখবো, তারপরে এই দাগটা দিব। 2 9 এর মধ্যে কয়বার যায়? 4 বার, 4 দুগুণে 8 আছে 9, ভাগশেষ 1, আবার ভাগ। 2 4 এর মধ্যে 2 বার যায়, 2 দুগুণে 4 আছে 4, ভাগশেষ 0, আবার ভাগ। 2 2 এর মধ্যে কয়বার যায়? একবার, 2 1 2 আছে 2, ভাগশেষ 0, আবার ভাগ। 2 1 এর মধ্যে যায় কিনা, 2 হচ্ছে বড় 1 হচ্ছে ছোট, এমন পরিস্থিতি হলে, অর্থাৎ বড় সংখ্যা কখনোই ছোট সংখ্যার মধ্যে যায় না, তখন ভাগফল হলো 0, আর এখানে যা থাকে তাই হচ্ছে ভাগশেষ। তো যখন ভাগফল 0 হবে তখন আমাদের অঙ্ক হয়ে যাবে, মানে আমরা কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো। তো যখন ভাগফল 0 হবে তখন আমাদের অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ নিচ থেকে উপরে সাজিয়ে লিখলাম, আমরা অ্যান্সার পেয়ে গেলাম 100101। তো আমি 37 দশমিকে ছিল, এটাকে বাইনারিতে কনভার্ট করে শেখালাম। তো 37 এর পরিবর্তে ধরো আমি এখন 57 বা 47 বা 40 বা যে কোনো সংখ্যা দেই, তুমি কেন পারবা না? একটাই নিয়ম, দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যেই সংখ্যায় কনভার্ট করতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে। তো বাইনারিতে যেতে বলছে, বাইনারি বেস 2 2 দিয়ে কাজ করছি, এবার অক্টালে যাবো, অক্টালে বেস 8 8 দিয়ে কাজ করব। তো 8 37 এর মধ্যে কতবার যায়? তাহলে 8 এর ঘরের নামটা তোমার 5 8 40, 4 8 32, অর্থাৎ 5 দিলে বেশি হয়ে যায়, 4 বার যাবে, 4 বার। এখানে কিন্তু 32 লিখবা না, 4 লিখবা, মানে কতবার যায়, অর্থাৎ এই যে এই 8 আর 4 গুণ করবো যেন এটা থেকে ছোট হয়। 4 8 32, তো আছে 37, তাহলে ভাগশেষ কত? 5। আমরা এরকম টান দিয়ে ভাগশেষটা লিখবো, আবার ভাগ করব। কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না হবে।
আচ্ছা 8 কি 4 এর মধ্যে যায়? যায় না। 8 হচ্ছে বড়, 4 হচ্ছে ছোট। এমন পরিস্থিতি যখন হয় তখন ভাগফল শূন্য, আর এখানে যা থাকে তাই ভাগশেষ। নিচ থেকে উপরে লিখলাম, অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে 4 5। আচ্ছা এবার হেক্সাডেসিমেলে যাব। তো হেক্সাডেসিমেলে বেজ হচ্ছে কত? 16। এবার 16 37 এর মধ্যে কতবার যায়? তো 16 37 এর মধ্যে 16 ঘর নামতা, 16 দুগুনি 32, 3 16 48, অর্থাৎ 3 দিলে বেশি হয়ে যায়, বেশি দেওয়া যাবে না, কাছের সমান অথবা কাছের কমটা। তো দুইবার যাবে, 16 দুগুনি 32 আছে 37, ভাগশেষ কত? 5, টান দিয়ে 5 লিখবো। আবার ভাগ করব, 16 কি 2 এর মধ্যে যায়? যায় না, 16 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট। এমন পরিস্থিতি যখন হবে তখন তোমার ভাগফল শূন্য হবে, আর এইখানে যা থাকবে তাই ভাগশেষ, যা থাকবে তাই ভাগশেষ। ভাগফল শূন্য হলে আমাদের অঙ্ক হয়ে গেল। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে সাজাতে হয়। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 2 5। দেখছো? তাহলে 37 থেকে যে কোনো সংখ্যা, 37 দশমিক থেকে যে কোনো সংখ্যায় কনভার্ট করা হয়ে গেল। তো 37 এর পরিবর্তে আমি এখন কোন সংখ্যা দিব, বা তোমরা বাসায় প্র্যাকটিস করবা নিজেরা অন্য সংখ্যা লিখে। নিয়ম কিন্তু একটাই, তাহলে কেন পারবো না? তাহলে দশমিক থেকে যে কোনো সংখ্যায় কনভার্ট হয়ে গেছে, এই পূর্ণ সংখ্যায় বেশি আসে, ভগ্নাংশ কম আসে। তারপর আমি এখন একটা তোমাদের ভগ্নাংশ দেখাই দিচ্ছি, যে দেখি তোমরা ভগ্নাংশ একটা পারো কিনা। ঠিক আছে? আচ্ছা আমি এটা মুছে ফেলি এবং এখন একটা ভগ্নাংশ দিচ্ছি, অর্থাৎ ভগ্নাংশটা শিখে তারপর আমরা অন্য পদ্ধতি যাব। এখনই আমরা সকল সংখ্যা পদ্ধতি রূপান্তরটি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তোমরা এই কোর্সটি করে দেখো, আইসিটি তে কোনো সমস্যা হবে না। আইসিটি বাইরে কোথাও তোমার পড়া লাগবে, মানে পড়া লাগবে তো নাই, বরং তুমি অন্যদেরকে বুঝাইতে পারবে। আচ্ছা এবার আমি একটা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দুইটাই দিই। দেখো আমি লিখলাম, একটু বড় সংখ্যা দিই এবার, 76.39। আচ্ছা এইটা ধরো দশমিকে আছে, এখন এটাকে বাইনারিতে যেতে বললো, অক্টালে যেতে বললো, বা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে বললো। তো আমরা জানি দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে, যেই সংখ্যায় যাব সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হয়। পূর্ণ সংখ্যা থাকলে ভাগ, ভগ্নাংশ থাকলে গুণ। তো যখন বাইনারিতে যেতে বলবে তখন বাইনারি বেজ হচ্ছে কত? 2। তো এই 76 কে আমরা 2 দিয়ে ভাগ দিব, আর এই ভগ্নাংশকে আমরা গুণ করব। তো কিভাবে ভাগ করব, কিভাবে গুণ করবো আমি তোমাদের এখনই দেখাচ্ছি। যেহেতু ধরো আমার বোর্ডের নিচে জায়গা নেই, আমি পাশে করব, কিন্তু তোমরা নিচে নিচে করে দিবা, ঠিক আছে? পাশে করবা না। আচ্ছা তো দেখো, 2 আগে পূর্ণ সংখ্যাটা করি। 2 76 এর মধ্যে কতবার যায়? অর্থাৎ 76 কে অর্ধেক করবা। তো 2 76 ভিতরে যায় হচ্ছে তোমার 37 বার, অর্থাৎ 35 দুগুণে 70, আর হচ্ছে 37 দুগুণে 38 দুগুণে 76। তুমি যদি এরকম বের করতে না পারো, তুমি সংক্ষেপে করে ফেলবা। 2 7 এর ভিতর কয়বার যায়? 3 বার। 3 দুগুণে 6, নিচেলাম 7 এর ভিতর, ভাগশেষ 1। আচ্ছা 2 16 এর ভিতর যায় কয়বার? 8 বার। 8 দুগুণে 16, অর্থাৎ 38। তো 2 76 এর ভিতর কতবার যায়? 38 বার যায়। তো 38 দুগুণে 76, ভাগশেষ কোনো কিছু নাই, টান দিয়ে শূন্য লিখবো। আবার ভাগ করব, কতক্ষণ পর্যন্ত ভাগ করব? যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে। তো 2 38 এর মধ্যে কতবার যায়? তুমি অর্ধেক করে ফেলো, যদি অর্ধেক করতে না পারো ওই কৌশলে বের করতে পারো। তারপরে যেন 19 দুগুণে 38, তারপরে এরকম বের করতে পারো। 2 3 এর ভিতরে একবার যায়, 2 1 কে 2, নিছিলাম 3 এর ভিতরে রইলো 1, 18। 18 ভিতরে যায় কবার? 9 বার। তো 9 দুগুণে 18, অর্থাৎ 2 38 এর মধ্যে 19 বার যায়, মানে 38 কে অর্ধেক করলে 19 হয়। 19 দুগুণে 38 আছে 38, তো ভাগশেষ শূন্য। আবার ভাগ, 2 19 এর মধ্যে কতবার যায়? 2 19 এর মধ্যে হচ্ছে 9 বার যায়। 9 দুগুণে 18 আছে 19, ভাগশেষ 1। আবার ভাগ, 2 9 এর ভিতরে কয়বার যায়? 4 বার। 4 দুগুণে 8 আছে 9, ভাগশেষ 1। আবার ভাগ, 2 4 এর ভিতর কয়বার যায়? 2 বার যায়। 2 দুগুণে 4 আছে 4, ভাগশেষ শূন্য। আবার ভাগ, 2 2 এর ভিতর কয়বার যায়? একবার। 2 1 কে 2 আছে 2, তাহলে ভাগশেষ কত? শূন্য। আবার ভাগ, যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করব। 2 1 এর মধ্যে যায় কিনা? 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, অর্থাৎ কখনোই বড় সংখ্যা ছোট সংখ্যার মধ্যে যায় না। এমন পরিস্থিতি হলে ভাগফল শূন্য হবে, আর এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশেষ। নিচ থেকে উপরে লিখলাম, অ্যান্সার পেয়ে গেলাম পূর্ণ সংখ্যাটুকু, অর্থাৎ 1 0 0 1 1 0 0 পয়েন্ট। অর্থাৎ এবার আমরা ভগ্নাংশটা বের করবো, পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা এবার পূর্ণ সংখ্যাটা তো অলরেডি আগেও শিখলা, আবারও দেখলা। এবার আমরা ভগ্নাংশ কিভাবে করতে হয়। ভগ্নাংশ ঠিক এই যে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবা। প্রথমে তুলবা 0.39 গুণ 2। কেন 2 দিয়ে গুণ দিচ্ছি? আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেজ হচ্ছে 2, তাই। যদি অক্টালে যেতাম, অক্টালে বেজ হচ্ছে 8, 8 দিয়ে গুণ করতাম। তো এখানে আমরা লিখবো গুণফল, এখানে লিখবো ভগ্নাংশ, এখানে লিখবো
পূর্ণ সংখ্যা একদম সহজ করে আমি বোঝাচ্ছি, ঠিক এইভাবে তোমরা গুণফল ভগ্নাংশ পূর্ণ সংখ্যা। তো পয়েন্টের পরে 39 অর্থাৎ 39 আছে, এটা আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেজ হলো 2, 2 দিয়ে গুণ করবা, তুমি একদম নরমাল গুণ করবা, যা হয় তাই এখানে লিখবা। অনেকে আছে যে স্যার আমি তো এমনি গুণ করতে পারি, পয়েন্টের গুণ করতে পারি না, মানে ভগ্নাংশ গুণ করতে পারি না। আরে বোকা, ভগ্নাংশের গুণ তোমার পারা লাগবে না, এমনি গুণ পারলেই হবে। ধরো ভগ্নাংশ নাই, তো 39কে তুমি 2 দিয়ে গুণ করতে পারবা না। তো 39কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, 18 8, হাতে নাই, হাতে 1, 3 দুগুণে 6 1 7, 78। আচ্ছা, এখানে কয় সংখ্যার আগে পয়েন্ট ছিল? 2 সংখ্যার আগে, তুমি 2 সংখ্যার আগে পয়েন্ট দিবা। পয়েন্টের আগে কিছু না থাকলে শূন্য লিখতে হয়। দেখছো কিভাবে গুণটা করছি? বুঝছো কিভাবে করছি? মানে 39কে 2 দিয়ে গুণ করলে 78, এখানে 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, তুমিও 2 সংখ্যার আগে পয়েন্ট বসে দিবা। এটা হলো ভগ্নাংশ গুণের নিয়ম, অর্থাৎ নরমাল গুণ করতে হয়, যে কয় সংখ্যার আগে পয়েন্ট থাকে ঠিক সেই কয় সংখ্যার আগে পয়েন্ট দিতে হয়। এখানে 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা 2 সংখ্যার আগে পয়েন্টটা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আচ্ছা, তো এই পয়েন্টের পরে যেটা সেটাকে বলা হয় ভগ্নাংশ, অর্থাৎ 78 হলো ভগ্নাংশ, আর পয়েন্টের আগে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ পূর্ণ সংখ্যা 0। এই ভগ্নাংশটাকে আবার গুণ, অর্থাৎ এই 78কেই আবার 2 দিয়ে গুণ। এবার তুমি আবার নরমাল গুণ করে দাও 78কে 2 দিয়ে, 8 দুগুণে 16 6, হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 15 লিখলাম। আচ্ছা, কয় সংখ্যার আগে পয়েন্ট আছে? 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, ঠিক আমরা 1 2 2 সংখ্যার আগে পয়েন্টটা দিব। এখন দেখতেছি পয়েন্টের আগে অন আছে, জন্য আর শূন্য লিখবো না। তো পয়েন্টের আগে যেটা সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা সেটাকে বলা হয় ভগ্নাংশ, অর্থাৎ 56। এই 56কে আবার তুমি গুণ করবা, কত দিয়ে গুণ করবো? 2 দিয়ে। বারবার কেন 2 দিয়ে গুণ করতেছো? তো বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেজ হচ্ছে 2, এই জন্য 2 দিয়ে গুণ। এবার 56কে তুমি আবার নরমাল গুণ করো, 6 দুগুণে 12, 12 2, হাতে 1, 5 দুগুণে 10 আর 1 11। কয় সংখ্যার আগে পয়েন্ট আছে? 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা ঠিক 2 সংখ্যার আগে পয়েন্টটা দিব। এবার পয়েন্টের আগে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 12 হচ্ছে ভগ্নাংশ। হয়ে গেল। তো অলরেডি 3বার করছে, সর্বোচ্চ 3বার করবা। মানে তোমাদের প্রশ্ন স্যার কতবার করবো? সর্বোচ্চ 3বার করলেই হবে, কারণ এটা যদি আমি কিয়ামত পর্যন্ত করি, মানে এই সারা দিন সারা রাত করি, তাও শেষ হবে না, কারণ আসতেই থাকবে। এই জন্য আমরা সর্বোচ্চ কবার করবো? 3বার, কারণ পয়েন্টের পরে 3টাই যথেষ্ট। 2বার করলে তবে সর্বোচ্চ 3বার করা ভালো, কারণ এই 12কে আবার গুণ করলে আবার 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 আসতেই থাকবে, শেষ হবে না। তো হয়ে গেল, অলরেডি 3বার করে ফেলছি। কিভাবে করছি আমি আর একবার একটু রিভিউ করি। এই সংখ্যাটি ছিল দশমিকে, যাচ্ছি বাইনারিতে, তো বাইনারি বেজ হচ্ছে 2, আমরা 2 দিয়ে কাজ করলাম, অর্থাৎ 39কে 2 দিয়ে গুণ করছি, 78 আসছে, এই 78কে আবার গুণ করছি, এইটা ভগ্নাংশ 56 হয়েছে, 56কে আবার গুণ করছি 12, আর দরকার নেই। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে লিখছি, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে লিখতে হয়, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 0 1 1, হয়ে গেল। এখন ধরো এই 76.39 মানে 76.39 এর পরিবর্তে যদি অন্য কোনো সংখ্যা আসতো, তুমি বলো পারতে কিনা? একই তো নিয়ম, কোনো পরিবর্তন নাই, সংখ্যা পরিবর্তন থাকবে, কারণ আইসিটি হুবাহু প্রশ্ন করে না, হুবাহু আসবে না, হয়তো একটু পরিবর্তন থাকবে, তাতে কি হয়েছে? তোমার তো পারতে হবে, মানে নিয়ম তো এক, তাহলে সংখ্যা পরিবর্তন করলে কেন তুমি পারবে না? আচ্ছা, এবার যদি আমরা অক্টালে যাই, ঠিক একই নিয়ম, অর্থাৎ এবার অক্টালে বেজ হচ্ছে 8, আমরা 8 দিয়ে কাজ করবো। হেক্সায় যখন যাব তখন হেক্সা বেস কত? 16, আমরা 16 দিয়ে কাজ করবো। এক নিয়মের কোনো পরিবর্তন নেই, এই জন্য আমি এইভাবে শেখাচ্ছি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা আমরা প্রথমে শিখতেছি, পরে আস্তে আস্তে ঘোরাই দিব। আচ্ছা, তো এবার যদি আমরা অক্টালে যাই, অক্টালে বেজ হচ্ছে 8, তো এই 76কে 8 দিয়ে আমরা ভাগ দিব, ঠিক আছে? আচ্ছা, 8 76 এর মধ্যে কতবার যায়? 8 76 এর মধ্যে কতবার যায়? তাহলে 8 ঘরে নামতা, 8 9 72, 8 10 কে 80, অর্থাৎ 10 দিলে বেশি হয়ে যায়, 9 বার যাবে, ঠিক আছে? তোমাদের একদম এরকম, মানে এই কোর্সটা প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায় পর্যন্ত বেসিক শিখাই নয়, তারপরে প্র্যাকটিস করবো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, একটু মনোযোগ থাকো, সব পারবে। তাহলে 8 76 এর মধ্যে কতবার যায়? 9 বার। 8 9 72 আছে 76, ভাগশেষ 4, আবার ভাগ। 8 9 এর মধ্যে কয়বার যায়? একবার। 8 কে 8 আছে 9, ভাগশেষ 1, আবার ভাগ। 8 কি 1 এর মধ্যে যায়? যায় না। 8 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট, এমন পরিস্থিতি যখন হবে তখন ভাগফল হলো 0, আর এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশেষ। তো নিচ থেকে উপরে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে 114। এখন ভগ্নাংশ ক্ষেত্রে সে একই নিয়ম, অর্থাৎ 0.39 যেটা আছে আর কি, 0.39 গুণ 8। কেন 8? এবার কেন 8 দিলাম? ওই যে অক্টালে যাচ্ছে, অক্টালে বেজ 8, তো তুমি ঠিক ওর নর্মাল গুণ করে দিবা, মানে 39কে 8 দিয়ে গুণ করো, 8 9 72 এর 2, হাতে 7, 8 24 আর 7 31,
আমরা কয় সংখ্যার আগে পয়েন্ট দেখতে পাচ্ছি? 2 সংখ্যার আগে। ঠিক 2 সংখ্যার আগে আমরা পয়েন্ট দিব। তো পয়েন্টের আগে যেটা সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আবার আমরা গুণ করব, অর্থাৎ 0.12 গুণ 8। আচ্ছা, এবার গুণ করো। 8 বরং কত? 96। বা তুমি সংক্ষেপে করতে পারো 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 কে 8 আর 1 9। কয় সংখ্যার আগে পয়েন্ট হচ্ছে? 2 সংখ্যার। 2 সংখ্যার আগে পয়েন্ট দিলাম, পয়েন্টের আগে কিছু নয়, 0 লিখলাম। তাহলে এখানে পূর্ণ সংখ্যা হলো 0 আর ভগ্নাংশ হচ্ছে কত? 96। এই 96 কে আবার তুমি 2 দিয়ে গুণ দিবা, এই সরি 8 দিয়ে গুণ দিবে, বুঝছো তো? অক্টালে যাচ্ছে 8 দিয়ে। 96 কে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তাহলে কি হয় দেখো। 8 নং 6টা 48, 48 এর 8 হাতে 4, 8 নং 72 আর 4 76। তাহলে 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা 2 সংখ্যার আগে পয়েন্টটা দিলাম। পয়েন্টের আগে কত? 7 লিখলাম 7, আর পয়েন্টের পরে কত? 68 লিখলাম 68। কিন্তু 3 বার অলরেডি হয়ে গেছে, এই 68 কে আর আমরা করবো না, কারণ সারা দিন করলেও শেষ হবে না। তো দেখো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে, আর ভগ্নাংশের ক্ষেত্রে হলো উপর থেকে নিচে লিখতে হয়। তাহলে অ্যান্সার হয়ে গেল 114, অর্থাৎ 114.307। তো এখন যদি হেক্সাডেসিমেলে বলে, একই নিয়ম, অর্থাৎ তোমার 16 দিয়ে ভাগ করতে হবে, আবার 16 দিয়ে গুণ করতে হবে। দেখো, আমরা এটার পরে আমরা অন্য সংখ্যায় যাচ্ছি। আচ্ছা, তো 76 কে কত দিয়ে ভাগ? 16 দিয়ে ভাগ। তো 16 76 এর মধ্যে কতবার যায়, বা 16 ঘরের নামতা? 5 16 80, 4 16 64, অর্থাৎ 4 বার যাবে। তো 4 16 64 আছে কত? 76। তাহলে ভাগশেষ কত কত লিখতে হবে? 4 16 64, অর্থাৎ 76 থেকে 64 বাদ দাও, তাহলে কত হয়? 12। এখানে কিন্তু তুমি 12 লিখতে পারবা না, সি লিখবা। ওই যে গত প্রাথমিক ক্লাসটায় আমি তোমাদেরকে বুঝাই দিছিলাম যে ওই এ মানে 10, বি মানে 11, এই জন্য কিন্তু আমি প্রথমে পরিচিতিমূলক প্রাথমিক একটা ক্লাস আগেই তোমাদেরকে শিখাই দিছি, তাহলে এগুলো বুঝতা না। তাহলে কেন সিলেক্সি বলতো? 12-র জন্য সিলেক্সি। আচ্ছা, আবার ভাগ। আর 16 কি 4-এর মধ্যে যায়? যায় না। তো 16 4-এর মধ্যে যায় না, অর্থাৎ ভাগফল 0। এখানে যা থাকবে তাই হচ্ছে ভাগশেষ, অর্থাৎ ভাগশেষ 4। তো নিচ থেকে উপরে লিখে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অ্যান্সার হচ্ছে 4C। তো পূর্ণ সংখ্যাটা হয়ে গেল অলরেডি। এখন আমরা ভগ্নাংশটা করব। তো ভগ্নাংশ হচ্ছে 39। তো এই 39 কে আমরা কত দিয়ে গুণ করব? 16 দিয়ে গুণ করব। কারণ হচ্ছে আমরা জানি যে দশমিক থেকে যে কোনো সংখ্যা যাওয়ার সূত্র হচ্ছে পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয়, ভগ্নাংশ থাকলে গুণ করতে হয়। তো এই 39 কে আমরা এখন 16 দিয়ে গুণ দিব, অর্থাৎ 16 একদম নরমাল মনে করো যে নরমাল আমরা গুণ দিব, যে কত হয় দেখো। আমি ক্যালকুলেটর ধরি, 16 গুণ হচ্ছে 39, কত হয়? হচ্ছে হলো 624। তো আমরা এখানে জাস্ট 624 লিখবো। আমরা দেখতেছি যে তোমার 2 সংখ্যার আগে পয়েন্ট আছে, আমরা 2 সংখ্যার আগে পয়েন্ট দিব। তো পয়েন্টের আগে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ হচ্ছে 24 হয়ে গেল। তো এই 24কেই আবার আমরা 16 দিয়ে গুণ করব। তো সর্বোচ্চ কয়বার গুণ করব? 3 বার গুণ করব। তো দেখি আমরা 24কে 16 দিয়ে গুণ দিই। 16 গুণ 24 384। তাহলে আমরা 384 লিখবো। কয় সংখ্যার আগে পয়েন্ট আছে? 2 সংখ্যার আগে পয়েন্ট, আমরা 2 সংখ্যার আগে পয়েন্টটা দিব। পয়েন্টের আগে যে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ। এই 84কে আবার আমরা গুণ দিব, কত দিয়ে গুণ দিব? 16 দিয়ে। অর্থাৎ 16 গুণ 84, 84 গুণ 16 1344। আমরা এখানে 1344 লিখবো, 1344 লিখলাম। এখন কয় সংখ্যার আগে পয়েন্ট দিচ্ছি? আমরা দেখছি 2 সংখ্যার আগে পয়েন্ট, আমরা 2 সংখ্যার আগে পয়েন্ট দেবো। তো পয়েন্টের পরে যেটা সেটা হচ্ছে ভগ্নাংশ, আর পয়েন্টের আগে যেটা সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এখানে পূর্ণ সংখ্যা 13, 13 কিন্তু লিখতে পারবো না, 13 মানে ডি। ওই যে শিখাইছিলাম না যে 13 মানে ডি, এখানে 13 লেখা যাবে না। তো যাই হোক, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে সাজাইতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে নিচে। তাই অ্যান্সার হয়ে গেল 63D। 63D। তো দশমিক থেকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখে নিলাম। তো ধরো এই দশমিকের এই সংখ্যা পরিবর্তন করে যদি তোমাদেরকে অন্য কোনো সংখ্যা দেয়, তাও কেন পারবে না? অবশ্যই পারবা। নিয়ম তো জাস্ট একটাই নিয়ম, অর্থাৎ দশমিক থেকে যে কোনো সংখ্যায় যাওয়ার সূত্র হচ্ছে যে সংখ্যা যেতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে কাজ করতে হবে। পূর্ণ সংখ্যা থাকলে ভাগ করতে হয়, ভগ্নাংশ থাকলে গুণ করতে হয়। তো এই 76 বা 39 পরিবর্তে যে কোনো সংখ্যা দিলে কিন্তু তুমি পারবা, একদম একই নিয়ম। এর বাইরে অন্য কোনো বেস দিলেও তোমরা পারবে। তো আমি তোমাদের এই কারণে বলছিলাম যে এই পুরো কোর্সটা করো একদম পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় পর্যন্ত। দেখো যে পুরো আইসিটি বই তোমার হাতের মুঠে চলে আসছে, মানে আইসিটি তে কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, আমরা এখন এই পাশেরটা শিখবো, যেমন হেক্সাডেসিমেল থেকে দশমিকে কনভার্ট করা, অক্টাল থেকে দশমিকে, বাইনারি থেকে দশমিকে, এগুলো তো আসতে পারে। তো আমরা এখন এইটা শিখে নিব।